আপনি কি করেন চাচি? বাদাম আমি এটা উচিত ক্ষেত খোলা নাই আমি এই যে মাসির এটা পরের বাদাম ছিটতেছি। ও পরের কাজ করে দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, বাদাম দিবি না এই সই দেয়নি চোখে কম দেখেন? কিছু দেয়নি বেটা আমার একটা ভাতা কাট পয় দেয় না মানুষ দেয় না? না চেয়ারম্যান মেম্বারের কাছে বলছেন? বলছে কত ঘুরেছি কিছু দেয়নি আরে তো চাচির মনে কষ্ট। চারটি ছাওয়ালে অসহায় তাদের মাকসাল বললি লোক বিধি নি বাঁচে না আবার আমরা দুটি মানুষ তারা কিভাবে বাঁচবি তাদের দিয়ে এই ফিলি বেচতেছি এখন আপনি যদি সহজ হয় তাহলে আমার চোখটা কাটার জন্য কিছু সাহায্য করবেন আমি চোখে কিছু দেখিনি বাজান আচ্ছা, তো এখন আপনার চোখে দেখেন না, সংসারে কে কে আছে? আমি আর আমার স্বামী আর তার ছেলে আলাদা? আলাদা চারজন আলাদা সে চাচা কি করে? কিছু করি না বসে থাকে আছে বসে আচ্ছা, এর অসহায় একেবারে অসহায়। অসহায় আমি নিজে যে এতদিন কে টাকা পয়সা নিয়েছি মানুষের এটা আগে বর্গা বসে 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 এখন আর বসে যেতে পারিনি শক্তিতে না হলে টাকা পয়সা না হলে ওষুধ পাতি না খাই ফেললে কি আর বল হয় রে বেটা ওষুধ পাতি খাবি ফেলি এখন আল্লাহ যে কয়দিন নেয় মালিক এ কয়দিন আমি আছি আর যদি নিয়ে যায় তা চলে গেলাম টাকার বাইসে হেঁটেছি আমার দেবী টাকার মাছ সরফলে দিয়ে হেঁটি টাকার সকলের দিয়ে হেঁটেছি আমার দোয়া রাখি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন আপনার মুখের দিকে তাকায়, আলহামদুলিল্লাহ ভালো ব্যবস্থা যেন করে দেয়। হ্যাঁ চাচি, আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা কত দেবে আপনাকে? এই সারাদিন কাজ করলে কত দেবে? 1 মণ ছিঁড়লে 3 কেজি পাবেন আপনি। তো 3 কেজির দাম কত হবে? ওরা বিক্রি করবে, ওর সাথে দিয়ে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ চাচি। প্রিয় দর্শক, এভাবে বাদাম তুলে সারিবদ্ধভাবে রেখে এক সময় এক জায়গা রেখে এই বাদামগুলো ছিঁড়বে এবং এই বাদামগুলো ছিঁড়ে রোদে শুকাবে। রোদে শুকানোর পরে বাজারে বিক্রি করবে। আবার অনেকেই আছে এই কাঁচা বাদামই বাজারে বিক্রি করে, ঠিক পেঁয়াজের মতো। যার যেমন অর্থের প্রয়োজন হয় সে তেমন ঠিক তখনই বিক্রি করে দেয়। আমি চাই বাংলার কৃষকের মুখে হাসি ফুটুক, ন্যায্য দাম পাক প্রত্যেকটা ফসলের। তো ঠিক আছে বড় ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। TRAVEL ট্রাভেল, TWO2 EYEI। হ্যাঁ, আমরা এখন যে নৌকাগুলো দেখছি এই নৌকাতে মাছ ধরা হয়। এখন সবাই মাছ বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে এসেছে। হয়তোবা কিছু সময় পরেই রিজিকের সন্ধানে সবাই বেরিয়ে পড়বে এই নৌকাগুলো নিয়ে। পানির সাথে তাদের খেলা, তারা আমাদের মৎস্যের চাহিদা মিটিয়ে থাকে। আমরা সেলুট জানাই প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা পরিশ্রমী এরকম মৎস্যজীবীদের। আমি দেখতে পাচ্ছি স্পিড বোট। এই স্পিড বোটে আপনারা এই ভাপরা ঘাট থেকে নাজিরগঞ্জ যে ঘাট রয়েছে সেখানে যেতে পারবেন। আর সেই নাজিরগঞ্জই পাবনা জেলার মধ্যে অবস্থিত। খুব সহজেই আপনি এই যানবাহনগুলোতে যেতে পারবেন নাজিরগঞ্জ ঘাটে। আমরা দেখতে পাচ্ছি ফেরি ক্যামেলিয়া। এই ফেরি ক্যামেলিয়ার সম্পর্কে আমরা জানবো, কতটি ফেরি চলাচল করে সেটা জানবো, এবং ভাড়া কত সেটাও জানবো ইনশাআল্লাহ।